আসসালামু আলাইকুম। খুব সহজ ভাষায় আমি আজকে বুঝিয়ে দেব ডায়াবেটিস কাকে বলে বা ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি। ডায়াবেটিস হচ্ছে এমন একটি অবস্থা যেখানে রক্তে শর্করা বা চিনির পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি থাকে। স্বাভাবিক অবস্থায় এই চিনি বা শর্করা নিয়ন্ত্রিত থাকে। ইনসুলিন নামক এক ধরনের হরমোন রক্তের এই চিনি বা শর্করাকে নিয়ন্ত্রণে রাখে। যখন ডায়াবেটিস হয় তখন যে পরিমাণ ইনসুলিন উৎপন্ন হয় তাতে আমাদের শরীরে প্রয়োজন মেটাতে পারে না। তখন রক্তে বেশি মাত্রার চিনি পাওয়া যায় এবং প্রস্রাবের মধ্যে বেশি চিনি থাকে। এটাই মূলত ডায়াবেটিসের মূল সংজ্ঞা। তা শর্করা বা চিনি বলতে আমরা কি বুঝি? আমরা যে ভাত খাই, আলু খাই বা রুটি খাই, এ সব মিলেই কিন্তু শর্করা চিনিতে পরিণত হয়। যে চিনি খাই সেটা তো ডাইরেক্ট যাচ্ছে, আর এই সব মিলে কিন্তু শর্করায় পরিণত হচ্ছে। এটি মূলত আমাদের এই যে ইনসুলিন নামক হরমোন আমাদের অগ্ন্যাশয় থেকে নির্গত হয়, উৎপন্ন হয়, অগ্ন্যাশয় প্যানক্রিয়াস থেকে উৎপন্ন হয়। এ আমাদের এই চিনিকে নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রণ রাখে। এখন এই ডায়াবেটিস আরেকটাভাবে বোঝানো যায়, দুজন ব্যক্তি যদি খাবার খেতে বসে একই জায়গায় এবং একই খাবার দেওয়া হয় দুজনকে, একজন সুস্থ মানুষ, একজন ডায়াবেটিস রোগী, এই সুস্থ এবং ডায়াবেটিস রোগী যখন দুজনই সেম জিনিস খাবার খাওয়ার পর তাদের কিন্তু একই রকমের সুগার বা শর্করা বা চিনি উৎপন্ন হবে। যে ডায়াবেটিস রোগী না, যে ভালো সুস্থ মানুষ, এই যে চিনি বা তার উৎপন্ন হয়েছে তাকে নিয়ন্ত্রণ করার জন্য যতটুকু পরিমাণ ইনসুলিন দরকার তার শরীর থেকে সেটা উৎপন্ন হচ্ছে। আর যে ডায়াবেটিস আক্রান্ত রোগী, এই যে চিনি বা শর্করাকে নিয়ন্ত্রণ করার জন্য যে পরিমাণ ইনসুলিন দরকার শরীর থেকে উৎপন্ন হওয়া, সেটা উৎপন্ন হচ্ছে না। এই জন্যই সে ডায়াবেটিস রোগী। এটা ক্লিয়ার হয়েছে আপনাদের? ডায়াবেটিস হচ্ছে চার ধরনের ডায়াবেটিস আমরা পেয়ে থাকি। এক নম্বর হচ্ছে টাইপ 1। টাইপ 1 বলতে আসলে আমরা কী বুঝি? টাইপ 1 হচ্ছে একদম যারা বার্থ অবস্থায় বা শিশু অবস্থা হয়ে আসবে, জন্মগতভাবে তাকে ইনসুলিন দিতে হবে। আরেকটা হচ্ছে 30 ইয়ার্স বিফোর, মানে 30 বছর আগে যাদের হয়, এটা হচ্ছে কি বংশগতভাবে তারা এটা পেয়ে থাকেন এবং তারা বাবা মা থাকে এবং তারাও এই ডায়াবেটিসে আক্রান্ত হয়। এই যে টাইপ 1, 2 এটা হচ্ছে ইনসুলিন নির্ভরশীল। ইনসুলিন না দিলে এই রোগী মারা যাবে। 2 নম্বর হচ্ছে টাইপ 2। টাইপ 2 সাধারণত 30 বছরের পরে হয়। এর কারণ হচ্ছে কি, এটা হওয়ার একটা কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল এবং আমরা অলস যে থাকে, বেশি কাজ করে না, শারীরিক পরিশ্রম করে না এবং বিভিন্ন কারণে এটা হয়ে থাকে টাইপ 2। এটা কিন্তু আমাদের ইনসুলিন প্রয়োজন হয় না, এটা মোটামুটি ওষুধ খেয়েই আমরা ভালো থাকতে পারি না। আর টাইপ 3 হচ্ছে এটা হচ্ছে প্রেগনেন্সি অবস্থায়, গর্ভাবস্থায় আমাদের এটা হয়ে থাকে সাধারণত। আরেকটা হচ্ছে 4 নম্বর হচ্ছে অন্য ধরা হয়েছে, বিভিন্ন কারণে হয়ে থাকে, মানে বিভিন্ন ওষুধ খাওয়ার কারণে হয়ে থাকে। যেমন স্টেরয়েড ঔষধ যে দীর্ঘদিন খায় কেউ, তাহলে কিন্তু তার এই সুগারের পরিমাণ বেড়ে যাবে। মোটামুটি ধারণা পেয়েছেন এই ডায়াবেটিস আসলে জিনিসটি কী এবং কয়টা ভাগে ভাগ করা হয়েছে এবং কাদের হয়। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের এই অনুষ্ঠানে দেখার জন্য। যারা দেখছেন অবশ্যই উপকৃত হন যদি, তাহলে আমার এটা কিছু কমেন্ট করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। যদি আপনার আরও নতুন ভিডিও আমি বানাতে চাই তাহলে আপনারা একটু কমেন্ট লিখতে পারেন কোন বিষয়ে বানাতে চাই, তাহলে ওই টপিক নিয়ে আমি আলোচনা করতে পারি এবং উৎসাহ বোধ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।